আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না। রাতের অন্ধকারে ঢাকার বাইরে থাকবেন না। হঠাৎ কেন দেশের প্রধানমন্ত্রীকে এমন শিহরণ জাগানো সতর্কবার্তা দিলেন প্রবীণ রাজনীতিক ও রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ? কিসের এত আশঙ্কা? অন্যদিকে যে সেনাবাহিনীর বিপথগামী কিছু সদস্যের কারণে একসময় পিতাকে হারানোর মতো এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল, আজ তাদের সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে কিভাবে নতুন ইতিহাস রচনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু তাই নয়, নিজের মায়ের নামের স্থাপনা বাতিল করে বাংলাদেশের চিরাচরিত তোষামোদের রাজনীতিতে যে অভাবনীয় ধাক্কা তিনি দিয়েছেন, তার পেছনের আসল রাজনৈতিক সমীকরণ কি? রাজনীতি, ভূ রাজনীতি এবং ক্ষমতার অন্দরমহলের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ জানতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বরাবরই নানা নাটকীয়তা আর অজানা সমীকরণে ভরপুর। এই বাংলার মাটিতে ঘটে যাওয়া অন্যতম এক বেদনাবিধুর অধ্যায় হল 1981 সালের 30শে মে চট্টগ্রামের সার্কিট হাউসের সেই রাত। সেদিন সেনাবাহিনীর বিপথগামী কিছু উচ্চাভিলাষী সদস্যের কারণে দেশ হারিয়েছিল তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। সেই শোক এবং ক্ষত জিয়া পরিবারের জন্য কতটা গভীর, তা হয়তো সাধারণ মানুষের পক্ষে পুরোপুরি অনুভব করা অসম্ভব। কিন্তু সময়ের পরিক্রমায় আজ যখন তারেক রহমান দেশের নেতৃত্বের সর্বোচ্চ আসনে আসেন, তখন অনেকেই ভেবেছিলেন হয়তো অতীতের সেই দগদগে ক্ষত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে তার এক ধরনের মানসিক দূরত্ব তৈরি হতে পারে। কিন্তু সব জল্পনা কল্পনাকে ভুল প্রমাণ করে দিয়ে তিনি দেখালেন তিনি কেবল একজন রাজনৈতিক নেতাই নন, বরং একজন দূরদর্শী ও পরিপক্ক রাষ্ট্রনায়ক। অতীতের সেই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য তিনি পুরো প্রতিষ্ঠানকে কখনোই দায়ী করেননি, বরং তিনি গভীরভাবে অনুধাবন করেছেন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অখণ্ডতা রক্ষার সবচেয়ে বড় ঢাল হল তার সুশৃঙ্খল সেনাবাহিনী। তাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন এবং পেশাদারিত্ব বৃদ্ধির দিকে সর্বোচ্চ মনোযোগ দিয়েছেন। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে সাধারণত ক্ষমতার পালাবদল হলেই প্রতিহিংসার রাজনীতি শুরু হয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের এক অসুস্থ প্রতিযোগিতায় দেখা যায়। কিন্তু তিনি সেই চিরচারিত পথে না হেঁটে প্রমাণ করেছেন যে দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় একটি শক্তিশালী এবং পেশাদার সেনাবাহিনীর কোনো বিকল্প নেই। তার এই পদক্ষেপ শুধু সেনাবাহিনীর মনোবলই বৃদ্ধি করেননি, বরং দেশের আপামর জনসাধারণের কাছেও এই স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে যে একজন প্রকৃত রাষ্ট্রনায়কের কাছে ব্যক্তিগত আবেগের চেয়ে রাষ্ট্রের নিরাপত্তাই সবার আগে। আর ঠিক এই রাষ্ট্রনায়কোচিত উত্থানের মাঝে ভেসে হলো এক গভীর ও তাৎপর্যপূর্ণ সতর্কবার্তা। এই বার্তা এমন একজনের কাছ থেকে এসেছে যিনি শুধু রাজনীতির মাঠের প্রবীণ খেলোয়াড়ই নন, বরং একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এবং জিয়া পরিবারের দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, এলডিপির প্রধান কর্নেল অলি আহমেদ। একসময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নীতি নির্ধারক ছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন করেছেন। বর্তমানে তিনি ভিন্ন দলের নেতৃত্বে থাকলেও তারেক রহমানের প্রতি তার এই সতর্কবার্তা নিছক কোনো রাজনৈতিক বক্তব্য নয়। অত্যন্ত স্পষ্ট ভাষায় তারেক রহমানকে সতর্ক করে তিনি বলেছেন, চারদিকে অদৃশ্য প্রতিপক্ষ ওত পেতে আছে, আপনি কোনোভাবেই রাতের বেলায় ঢাকার বাইরে অবস্থান করবেন না। এই কথার অন্তর্নিহিত অর্থ অত্যন্ত গভীর ও সুদূরপ্রসারী। একটু পেছনে ফিরে তাকালেই আমরা দেখতে পাই প্রেসিডেন্ট জিয়াউর রহমানও রাতের অন্ধকারে ঢাকার বাইরে চট্টগ্রামের সার্কিট হাউসে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হতে হয়েছিল। প্রবীণ এই রাজনীতিক মূলত ইতিহাসের সেই পুনরাবৃত্তিরই আশঙ্কা করছেন। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসের রাজনৈতিক হত্যাকাণ্ডের এক দীর্ঘ ও রক্তাক্ত অতীত রয়েছে। তিনি খুব ভালো করে জানেন বাংলাদেশ বর্তমানে এক চরম ভূ রাজনৈতিক স্নায়ুযুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দেশি এবং বিদেশি যেসব স্বার্থান্বেষী মহল একটি শক্তিশালী এবং স্বাবলম্বী বাংলাদেশের উত্থানকে ভয় পায়, তারা যে কোনো মূল্যে এই দেশের নেতৃত্বকে দুর্বল বা শূন্য করতে চাইবে। ক্ষমতার বলয়ে থাকা অদৃশ্য শত্রুরা সবসময় সুযোগের অপেক্ষায় থাকে। রাজনৈতিক ময়দানে কর্নেল অলি আহমেদ ভিন্ন মতাদর্শের হতে পারেন, কিন্তু ব্যক্তিগত জীবনে একজন দেশপ্রেমিক হিসেবে তিনি কখনোই চান না দেশের কোনো ক্ষতি হোক। সম্পূর্ণ দেশপ্রেম এবং পিতৃসুলভ ভালোবাসা থেকে তিনি এই কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, যা প্রমাণ করে যে রাজনীতির ঊর্ধ্বে উঠেও দেশের স্বার্থে কিছু মানুষ এখনো সঠিক কথাটি বলতে পিছুপা হন না।
ভিডিওর এই পর্যায়ে আমরা বিশ্লেষণ করব তারেক রহমানের এমন এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে যা বাংলাদেশের গত কয়েক দশকের তোষামোদের রাজনৈতিক সংস্কৃতিকে রীতিমতো ভেঙে চুরমার করে দিয়েছে। আমরা সবাই জানি বাংলাদেশের রাজনীতি মানেই হলো ব্যক্তিকেন্দ্রিকতা এবং পরিবারতন্ত্রের চরম এক চর্চা। অতীতে যখনই যে দল ক্ষমতায় এসেছে তখনই দেশ জুড়ে রাস্তাঘাট, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি সামান্য কালভার্টের নামও সেই দলের নেতার বা পরিবারের সদস্যদের নামে রাখার এক অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে যেত। জনগণের করের টাকায় নির্মিত এইসব স্থাপনায় নিজেদের নাম বসিয়ে এক শ্রেণীর অতি উৎসাহী নেতা সস্তা ফায়দা লুটতেন। কিন্তু তারেক রহমান যেন এক জাদুকরী কাঠির ছোঁয়ায় এই পুরনো সিস্টেমের মূলে কুঠারাঘাত করেছেন। সম্প্রতি তিনি অত্যন্ত কঠোর একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন যা তাবৎ রাজনৈতিক বিশ্লেষকদেরও হতবাক করে দিয়েছে। তিনি সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন যে তার মা এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে প্রস্তাবিত সকল সরকারি বেসরকারি স্থাপনার নাম অবিলম্বে বাতিল করতে হবে। শুধু তাই নয়, তাকে বা তার পরিবারকে নিয়ে রচিত অতি উৎসাহী স্বস্তিমূলক যেসব বই বিভিন্ন স্তরে ছড়িয়ে দেওয়া হচ্ছিল সেগুলোও তিনি বাতিলের নির্দেশ দিয়েছেন। কেন তিনি এমনটা করলেন? কারণ তিনি খুব ভালো করেই জানেন জোর করে বা চাটুরিকতার মাধ্যমে দেশের মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা পাওয়া যায় না। তিনি এমন একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চান যেখানে কোনো ব্যক্তি বা পরিবার কখনোই রাষ্ট্রের চেয়ে বড় হবে না। তিনি তার দলের নেতাকর্মীদের কড়া বার্তা দিয়েছেন যে দলবাজি ও চামচামির রাজনীতি বাংলাদেশে আর চলবে না। জনগণের টাকায় নির্মিত স্থাপনা জনগণের সম্পদ, এটি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। বেগম খালেদা জিয়া এদেশের মানুষের জন্য বছরের পর বছর যে আপোষহীন সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছেন তা এদেশের মানুষের হৃদয়ে এমনিতেই খোদাই করা আছে। এর জন্য কোনো স্কুলের সাইনবোর্ডের প্রয়োজন নেই। তারেক রহমানের এই যুগান্তকারী সিদ্ধান্ত প্রমাণ করে যে তিনি গতানুগতিক ধারার কোনো শাসক নন, তিনি অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এক নতুন রূপরেখার তৈরি করছেন। পরিশেষে বলা যায় তারেক রহমান বর্তমানে এক অত্যন্ত কণ্টকাকীর্ণ পথে হাঁটছেন। একদিকে তাকে সামলাতে হচ্ছে দেশি বিদেশি নানামুখী ভূ রাজনৈতিক চাপ, যার ইঙ্গিত খোদ কর্নেল অলি আহমেদ দিয়েছেন। অন্যদিকে তাকে লড়তে হচ্ছে দীর্ঘদিনের পৌঁছে যাওয়া রাজনৈতিক সংস্কৃতি ও তোষামোদের বিরুদ্ধে। অতীতের ক্ষত ভুলে জাতীয় প্রতিষ্ঠানগুলোকে বুকে টেনে নেওয়া এবং নিজ মায়ের নামের স্থাপনা বাতিল করা, এই ঘটনাগুলো প্রমাণ করে যে তারেক রহমান এখন এক সম্পূর্ণ ভিন্ন উচ্চতার রাষ্ট্রনায়ক। তার এই যাত্রা সফল হলে বাংলাদেশ হয়তো সত্যি এক নতুন রাজনৈতিক যুগে প্রবেশ করবে। তবে অদৃশ্য সব বাধা পেরিয়ে তিনি কতদূর এগোতে পারবেন তা সময়ই বলে দেবে। প্রিয় দর্শক, আজকের এই গভীর বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেশের রাজনীতি, ভূ রাজনীতি এবং ক্ষমতার অন্দরমহলের এমন সব এক্সক্লুসিভ খবরের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং অন্যদের সচেতন করতে শেয়ার করুন। সত্য ও ন্যায়ের পক্ষে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।